আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। আরে ভাই, এবার ফসল ভালোই হয়েছে। দামও ভালো পেলে বউ বাচ্চার মুখে হাসি ফোটাতে পারতাম। ফসল তো ভালোই হয়েছে, কষ্ট কি আর কম করেছি? কিন্তু দাম কি পাবি? আবার আজিজ এসে কম দামে কিনে নেবে। হ্যাঁ, ওর কাছে বিক্রি না করে উপায় কি? বাজারে নিয়ে গেলে খরচ বেড়ে যায়, আর রাখলে তো পচে যাবে। কিন্তু ভাবো তো, এত কষ্ট করে ফসল ফলাই অথচ দাম ঠিকমতো পাই না, এটা কি ঠিক? ঠিক না, কিন্তু আমাদের কিছু করারও তো নেই। আজিজের মতো লোভী লোক সবসময় সুযোগ খোঁজে আমাদের ঠকানোর। এইবারও তাই করবে দেখিস। রমজান সামনে, সে আগের চেয়ে কম দাম দিতে চাইবে, অথচ নিজে চড়া দামে বিক্রি করবে। সব জেনেও আমরা যে কেন চুপ করে থাকি? আমাদের এর প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ করবি? কিভাবে প্রতিবাদ করবি? যদি আমরা কেউ তার কাছে ফসল বিক্রি না করি তাহলে কেমন হয়? কি বললি? তাহলে চলবে কি করে? তুই চুপ কর আব্দুল। রফিক তো ঠিকই বলেছে। তুই ঠিক বলেছিস রফিক, কিন্তু সবাই রাজি হবে না। কিছু লোক বিক্রি করবেই। সবাই এক হলে আজিজের কিছু করার থাকবে না। তোদের শখ হয়েছে বউ বাচ্চাকে না খাইয়ে মারবি, তোরা এসব কর। আমি এসবে নেই বাপু। আমি দিন আনি দিন খাই, আমি এসব ভেজালে জড়াতে পারবো না। তোকে কিচ্ছু করতে হবে না। আমরা আগে আজিজকে বলে দেখি। দেখা যাক আগে আজিজ কি বলে। বাবা, তুমি এখনো খেতে যাওনি কেন? মা তো খাবার নিয়ে বসে আছে। এই তো রে মা, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এখনই বাড়ি যাচ্ছি। বাহ বাবা, কত সুন্দর ফসল হয়েছে। এবার কিন্তু আমার জন্য ভালো একটা জামা কিনতে হবে। সব জামা ছিঁড়ে গেছে, মা সেলাই করে পরিয়ে দেয়। আমার আর এসব ছেঁড়া জামা পরতে ভালো লাগে না। দেব মা, সবই দেব। এখন চল বাড়ি যাই, খুব খিদে পেয়েছে। তোমরা থাকো, আমি বাড়ি যাই। হারুন, শুনেছি এইবারের ফসল নাকি দারুণ হয়েছে, কিন্তু দাম আরো কমিয়ে কিনতে হবে। কিন্তু ভাইজান, কৃষকরা যদি রাজি না হয়? ওরা রাজি না হয়ে যাবে কোথায়? গরিব মানুষ, টাকা দরকার, শেষে আমাকেই বিক্রি করবে। কিন্তু রমজানে তো চাহিদা বাড়বে। সেটাই তো মজা। কম দামে কিনবো, রমজানে চড়া দামে বিক্রি করব। ভাইজান, যদি কেউ ফসল বিক্রি না করে? আহারে, তুই তো বোকার মতো কথা বলিস। আমাকে ফসল বিক্রি না করলে আর কাকে করবে? না মানে, কৃষকরা যদি এক হয়? তবে তো সমস্যা, কিন্তু আমি সেটাও সামলে নিতে পারবো। ওদের মাথায় এত বুদ্ধি আসবে না। কিন্তু কিভাবে সামলে নেবেন? যারা বিক্রি করবে না তাদের বিরুদ্ধে গুজব ছড়াবো। বলবো ওরা নষ্ট ফসল জমিয়ে রেখেছে। দুষ্ট বুদ্ধিতে আপনি সেরা। তার আর বলতে। শোন, এখন একটা কাজ কর, সবাইকে গিয়ে তাগাদা দিয়ে আয়। ফসল কাটার পরে যেন আমাকে বেচে দেয়। ঠিক আছে ভাইজান, আমি এক্ষুনি যাচ্ছি। এই তো রফিক, শফিক, তোমরা এখানে আসো। আমি তোমাদেরকে খুঁজতে আসছিলাম। কেন? আবার আমাদের খুঁজছো কেন? আজিজ ভাইজান বলে দিয়েছেন ফসল তোলার পর যেন সরাসরি তাকে বিক্রি করে দেওয়া হয়। সেটা তুমি আমাদেরকে বলতে এসেছো কেন? আমরা যাকে ইচ্ছে তাকে ফসল বিক্রি করব। কি বলছো? ভেবে চিনতে বলছো তো? এত ভাবাভাবির কিছু নেই। শফিক ঠিকই বলেছে। ফসল নিয়ে কথা বলার জন্য আমরা তোমার কাছে যাব কেন? যদি কিছু বলতেই হয় তবে তোমার মালিকের সঙ্গে বলবো। তুমি বরং এখন যাও আর তোমার মালিককে পাঠিয়ে দিও আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভালো মুখ ফুটেছে দেখি। ঠিক আছে, তাই হবে। কাল ভাইজান এসে কথা বলবে।
কোথায় গেলে? একটু পানি দিও, হাত মুখ ধুয়ে নেই। এই তো আসছি। এত দেরি হলো কেন আসতে? ফসল নিয়ে শফিকের সঙ্গে একটু আলোচনা করছিলাম, তাই দেরি হলো। কবে ফসল বিক্রি করছো? এবার আর কোনো ফসল বেচবো না গো। কি বলছো? ফসল না বেচলে খাবো কি? তুমি তো জানোই আজিজ কেমন, এত কষ্টের ফসল নিয়ে অর্ধেক দামও দেয় না। তার চেয়ে বরং ফসলগুলো আমাদের কাছে থাকুক, যখন খুশি তখন খাওয়া যাবে, আর প্রয়োজনে আমরা নিজেরাই বাজারে গিয়ে বিক্রি করব। কি বলছো বাবা? আমরা ফসল বাজারে গিয়ে বিক্রি করব? হ্যাঁ রে বাবা, পরের গোলামি করার চেয়ে নিজেই রাজা হওয়া ভালো। আজিজের কাছে ফসল বিক্রি করে যা টাকা পাই তাতে ভালো করে খেতেও পারি না। নিজের কাছে ফসল রাখলে অন্তত পেট ভরে খেতে পারবো। ঠিক বলেছো বাবা, তুমি আর আমি একসাথে বাজারে বিক্রি করতে যাব। সে না হয় পরে দেখা যাবে, চলো এখন ঘরে চলো। কিরে, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, ভালোই। এবার ফসল তো দারুণ হয়েছে, আমি কিনতে এসেছি। চল চল, হিসেব করে দেখি কত হবে। তার আগে বলো কত দাম দেবে? আগের চেয়ে কিছু কম দিতে হবে, বাজার খুব খারাপ যাচ্ছে। কম? আমরা এত কষ্ট করে চাষ করলাম আর দাম কমাবে? ব্যবসা তো বুঝতে হবে। আমরা তো গরিব মানুষ, আমাদেরও তো চলতে হয়। আরে বেশি দাম চাইলে কি আর বেশি দেওয়া যায় নাকি? আর কথা বাড়াস না তো, চল চল। আমরা তোমার কাছে বিক্রি করব না। আমার কাছে বিক্রি না করলে কার কাছে করবি শুনি? আমরা নিজেরাই বাজারে গিয়ে বিক্রি করব, তবু এত কম দামে আমরা তোমার কাছে বেচবো না। ঠিক আছে, যারা বিক্রি করবে তারা করবে, যারা করবে না তারা কপাল ঠকবে। কথাগুলো মনে রাখিস। আমরা সৎ পথে কাজ করলে আল্লাহ আমাদের ঠিক রহমত করবেন। আপনি এখন যান, আমরা আপনার কাছে ফসল বিক্রি করব না। কিরে হারুন, কে কে ফসল বিক্রি করলো? এবার আর তেমন কেউ নেই ফসল বিক্রি করার মতো। আজকে আব্দুল মিয়া ফসল বেচে গেছেন। আব্দুল মিয়াকে টাকা দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, আপনি যেমন দিতে বলেছেন তেমনই দিয়েছি। সব থেকে বোকা কৃষক হচ্ছে আব্দুল মিয়া, যাই দেই না কেন তাই নিয়ে যায়। ঠিক বলেছেন, একদম বোকা। যদিও একটু দাম বেশি দিতে বলেছিল, কিন্তু একটু ধমক দিতেই যা দিয়েছি তাই নিয়ে চলে গেছে। এখন সব মালগুলো ভিতরে আনার ব্যবস্থা কর। কিছুদিন পর যখন দাম বাড়িয়ে দেব তখন রফিক আর শফিক বুঝবে আমার কাছে ফসল বিক্রি না করে কি ভুল করেছে। বাবা বাবা, তোমাকে না বলেছিলাম এবার আমায় একটা ভালো জামা কিনে দিতে? তোকে আর ভালো জামা কিভাবে কিনে দেব রে মা? আমার কাছে তো তেমন কোনো টাকাও নেই। কিছুদিন আগেই না তুমি ফসল বেচলে, এখন কেন টাকা নেই বলছো? ফসল তো বেচেছি ঠিক আছে, কিন্তু টাকার পরিমাণ যে খুবই অল্প। আর তাছাড়া এখন যদি বাজারে গিয়ে আজিজের কাছ থেকে কিছু কিনতে যাই, দ্বিগুণ দাম চেয়ে বসে। পেট চালাবো নাকি সবার ইচ্ছে পূরণ করব? কিন্তু বাবা, রফিক চাচা আর শফিক চাচারা তো অনেক ভালো আছেন, তাদের তো এমন কষ্ট হচ্ছে না। হ্যাঁ রে, আমার তখন তাদের কথা শোনাই উচিত ছিল, কিন্তু আমি শুনিনি। তুমি একবার তাদের কাছে গিয়ে দেখো না, তারা যদি কোনো উপায় বের করতে পারে। যাও না বাবা, ওদের কাছে যাও না। তুই ঠিক বলেছিস রে মা, ওদের সাথে আমার একবার দেখা করা উচিত। তাহলে দেরি না করে এক্ষুনি যাও। ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে আসছি। রফিক, বাড়ি আছিস? আরে আব্দুল, কি হয়েছে? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ রে, বড্ড চিন্তায় পড়ে গেছি। কেন, কি হয়েছে? তোদের কথা না শুনে আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। এখন আমাকে সবকিছু দ্বিগুণ দামে কিনতে হচ্ছে, এভাবে তো সংসার চলছে না। তোকে আগেই বলেছিলাম
আজিজ সব সময় নিজেরটা বোঝে। সে একটা লোভী। সে কখনোই আমাদের কৃষকদের ভালো চায় না। কিন্তু এখন আমি কি করব? এখন আমাদের আজিজকে একটা শিক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে শিক্ষা দেব? শোন, আমরা গ্রামের সব কৃষক একজোট হব এবং এরপর থেকে আজিজের কাছে কিছু বিক্রি করব না। কিন্তু টাকা আসবে কোথা থেকে যদি বিক্রি না করি? আমরা নিজেরাই বিক্রি করব। এতে আমরা ন্যায্য মূল্যও পাবো, আবার গ্রামের সাধারণ মানুষও কম দামে খাবার খেতে পারবে। তুই ঠিক বলেছিস, এবার থেকে তাই করব আমরা। আর শোন, খাওয়া দাওয়া নিয়ে তোকে কিছু চিন্তা করতে হবে না। আমরা তো ফসল বেচে দেইনি, আমাদের অনেক ফসল আছে। এগুলো দিয়ে আমরা খেতে পারবো, বুঝলি? বিপদে বন্ধুকেই তো বন্ধুর পাশে দাঁড়াতে হবে, তাই না? তোকে যে কি বলে ধন্যবাদ দেব কিছু বলতে হবে না। আমি কিছু করিনি, যা করেছে সব আল্লাহই করেছে। এরপর গ্রামের সকল কৃষক একজোট হয়, আজিজের কাছে কোনো রকম ফসল বেচাকেনা করে না। এদিকে আজিজের ফসল নষ্ট হতে শুরু করে। ভাইজান, আপনার সব ফসল তো নষ্ট হয়ে যাচ্ছে, কেউ তো কিনতেও আসছে না, সবাই গ্রামের কৃষকদের কাছ থেকে কিনছে। তাই তো দেখছি, কিন্তু এবার কি করা যায়? ফসল তো লস হয়ে যাচ্ছে। কি আর করবেন, এসব আপনার লোভের পরিণতি। মুখ সামলে কথা বল আরুন। নিজের ভুলটা এবার বুঝতে শিখুন। আপনার লোভের জন্যই এই পরিণতি। লোভের কারণে এত পরিমাণে দাম বাড়িয়েছেন আর কৃষকদের ওপর জুলুম করেছেন। এখন তারা অতিষ্ঠ হয়ে গেছে। নিজেকে বদলান ভাইজান, লোভের পরিণতি কিন্তু কখনোই ভালো হয় না। কথাগুলো আমার খারাপ লাগলেও এটাই সত্যি। সত্যি আমি অনেক বেশি লোভ করে ফেলেছিলাম, যার শাস্তি আমি পাচ্ছি। এত এত টাকা আমার সব লস হয়ে গেল। না, এবার থেকে আমাকে সৎভাবে কাজ করতে হবে। ঠিক বলেছেন, এবার থেকে আমরা সৎভাবে কাজ করব। নিশ্চয়ই আল্লাহ একদিন আমাদেরকে ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ অতি ক্ষমাশীল। আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। সেহরির সময় হয়ে গেছে, উঠে পড়ুন, উঠে পড়ুন। আয়েশা সেহরি খাবে না? ওকে ডেকে দাও। ও তো এখনো ঘুম থেকে ওঠেনি, দাঁড়াও ওকে ডেকে দেই। ঠিক আছে, তাড়াতাড়ি ডেকে দাও। ও এলেই আমরা খাওয়া শুরু করে দেই। আয়েশা, ওঠ মা, সেহরির সময় হয়ে গেছে। মা, আমার একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, আমি উঠতে পারবো না। সবাই উঠে গেছে, তুই কি একা বাদ যাবি? উঠে পড় মা, তোর বাবা তোকে ডাকছে। এত রাতে উঠে ভাত খেতে আমার একদম ভালো লাগে না মা। সে কি মা, এ আবার কেমন কথা? সেহরি খেয়েই তো রোজা রাখতে হয়। সেহরি খেয়ে কেন রোজা রাখতে হয় মা? তুই কি জানিস না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি করো কারণ সেহরির মধ্যে বরকত আছে। ও, বরকত মানে তো ভালো কিছু, তাই না মা? হ্যাঁ মা, সেহরি করলে সারাদিন রোজা রাখা সহজ হয় আর আল্লাহ এতে অনেক সওয়াব দেন। ঠিক আছে মা, আমি উঠছি, চলো। ভোরবেলাতে উঠবো মোরা, রাখবো রোজা সকলে, সেহরি খেয়ে পড়বো নামাজ, চাইবো দোয়া। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। বসে পড়ো আয়েশা, সেহরি করে নেই। হ্যাঁ বাবা, সেহরি করতেই তো উঠলাম। এই নাও, খেজুর দিয়ে শুরু করো। খেজুর কেন বাবা? খেজুর দিয়ে কি সেহরি করতে হয়? খেজুর দিয়ে ইফতার এবং সেহরি করা সুন্নত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে এবং ইফতারিতে খেজুর খেতেন। ঠিক আছে, তাহলে আমাকে একটা খেজুর দাও, আমি খেজুর দিয়ে সেহরি শুরু করছি। সবাই সেহরি খেতে বসে। সেহরির শেষে ফজরের আজান হয়ে যায়, কিন্তু আয়েশা নামাজ না পড়ে ঘরে চলে যেতে থাকে। এ কি আয়েশা, তুমি নামাজ না পড়ে যাচ্ছ? ফজরের নামাজ আদায় করো। মা, আমার অনেক ক্লান্ত লাগছে।
কিন্তু রোজা যেমন আমাদের উপর ফরজ, তেমনি নামাজ আদায় করাও ফরজ। এটা তো অবশ্যই তোমাকে করতে হবে মা। ঠিক আছে মা, তাহলে আমি নামাজ পড়ে নেই, তারপর ঘুমাতে যাব। এই তো লক্ষ্মী মেয়ে, চলো নামাজটা আদায় করে নেই। ঠিক আছে, চলো মা। দুপুরের দিকে আয়েশার খুব ক্ষুধা লাগতে শুরু করে। সে বারবার ফ্রিজের দিকে তাকাচ্ছিল। আয়েশা, তুই কি জোহরের নামাজ পড়েছিস? হ্যাঁ মা, আমি জোহরের নামাজ পড়েছি, কিন্তু মা আমার খুব খিদা পাচ্ছে, আমি এখন কি করব? একটু ধৈর্য ধর মা, রোজা মানেই তো সংযম। কিন্তু আমার তো ভীষণ খেতে পাচ্ছে। তুই কি জানিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা আছে, যার নাম রাইয়ান। সেই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। ও, আমি রোজা রাখলে জান্নাতে আমার জন্য আলাদা দরজা থাকবে? হ্যাঁ মা, তাই ধৈর্য ধরতে হবে, তাহলে তুই সওয়াব পাবি। তাহলে আমি আর কষ্ট পাবো না, আমি ধৈর্য ধরবো। আমি জান্নাতের রায়ান দরজা দিয়ে ঢুকতে চাই। ইনশাআল্লাহ, তুই চাইলে রোজাটা রাখতে পারবি, একটু চেষ্টা কর মা। ঠিক আছে মা, আমি একটু কোরআন তেলাওয়াত করি, তাহলে আমার সময়টা খুব তাড়াতাড়ি চলে যাবে। মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো। তুই তেলাওয়াত কর মা, আমি বাকি কাজগুলো করে নেই। আয়েশা সারাদিন রোজা রেখে বিকেলে ফাতেমার সঙ্গে খেলতে যায়। এই তো আয়েশা, চলে এসেছিস? তোর জন্য অপেক্ষা করছিলাম। আজ একটু দেরি হয়ে গেল, আজকে আমি রোজা আছি, অনেক ক্লান্ত লাগছিল। ইফতারের পর দেখবি ঠিক ভালো লাগবে। চল এখন খেলা শুরু করি, আজ আমরা লুকোচুরি খেলবো। আচ্ছা চল শুরু করি। ওরা লুকোচুরি খেলা শুরু করে। খেলতে খেলতে ফাতেমা ভুলবশত আয়েশাকে ধাক্কা দেয়। এতে আয়েশা প্রচন্ড রেগে যায়। এ কি ফাতেমা, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি। না, তুমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছো। আয়েশা, তুমি এত রেগে যেও না, রাগ করা কিন্তু ভালো না। আমি তো বলছি আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। তুমি চুপ করো, ইচ্ছে করে এসব করেছো। আর কে বলেছে রেগে যাওয়া যায় না? আমি আর তোমার সাথে খেলবো না, এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আয়েশা, তুমি আমাকে ভুল বুঝছো, এভাবে রেগে যাওয়া উচিত না, রাগ অনেক খারাপ জিনিস। কিন্তু আয়েশা কোনো কথা না শুনেই বাড়ি চলে যায়। আয়েশাকে দেখে আয়েশার মা জিজ্ঞেস করে, কি হয়েছে আয়েশা, এত রেগে আছিস কেন? আর বলো না মা, খেলতে গিয়ে ফাতেমা আমাকে ধাক্কা দিয়েছে, তারপর আবার মুখে মুখে তর্কও করেছে। তাই বলে এত রেগে যাওয়া উচিত না। যদি কেউ রোজা রেখে ঝগড়া করতে চায় তবে বলবি আমি রোজাদার, দেখবি তখন কেউ আর তোর সঙ্গে ঝগড়া করবে না। রোজার কথা বললে কেউ ঝগড়া কেন করবে না? কারণ রোজাদারকে সবাই সম্মান করে, বুঝলি? যা এখন ঘরে যা। আচ্ছা মা, ঠিক আছে। বিকেলে আয়েশার মা ইফতারি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। মা, আমি কি তোমাকে একটু সাহায্য করব? তোকে কোনো সাহায্য করতে হবে না মা, আমি সব কাজ প্রায় করেই রেখেছি। তুই একটা কাজ কর, ইফতারিগুলো ফাতেমাদের বাড়িতে দিয়ে আয়। কিন্তু কেন মা, আমরা যে ইফতারি করেছি সেগুলো তাদেরকে কেন দিতে যাব? ওরা তো ইফতারি বানিয়েছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক বৃদ্ধা মহিলা এসেছিলেন ইফতারের জন্য। তখন নবীজি সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছেন যিনি এই বৃদ্ধাকে ইফতার করাবেন? তখন এক সাহাবী ইফতার করানোর ইচ্ছা পোষণ করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের মতোই সওয়াব পাবে। তাহলে মা, আমি যদি রোজাদারদের ইফতার করাই তাহলে আমিও আরেকটি রোজার সমান সওয়াব পাবো। হ্যাঁ মা, ঠিক আছে মা, আমি এখনই ইফতার দিয়ে আসছি। আয়েশা খুশি মনে ইফতারি হাতে নিয়ে বেরিয়ে যায়। আসসালামু আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম আয়েশা। এই নাও, মা তোমাদের জন্য ইফতার পাঠিয়েছে। আর ফাতেমা, তখনকার ব্যবহারের জন্য আমি লজ্জিত, আমার এভাবে তোমাকে বকা উচিত হয়নি। না না, আমি কিছু মনে করিনি, আমাকেও তোমাকে বোঝা উচিত ছিল, এভাবে তোমাকে ধাক্কা দেওয়াটা উচিত হয়নি। তুমি আসো, ভিতরে আসো। এখন আর ভেতরে যেতে পারবো না,
মা ইফতারি পাঠিয়েছে, এগুলো তুমি নিয়ে নাও। ফাতেমা আয়েশার কাছ থেকে ইফতারি নিয়ে নেয়। আয়েশা ইফতারি দিয়ে বাড়ি চলে আসে। আয়েশা, অজু করে নিয়েছো? হ্যাঁ বাবা। আজান দিতেই খেজুর দিয়ে ইফতার করবে, এটি সুন্নত। আচ্ছা বাবা। বাহ, এখন আর খারাপ লাগছে না, বরং অনেক ভালো লাগছে। এভাবে প্রতিদিন রোজা রাখলে আরো ভালো লাগবে। হ্যাঁ বাবা, আমি প্রতিদিন রোজা রাখবো। আর রোজা রেখে আমি অনেক কিছু শিখেছি। আর রোজা রাখলে নিশ্চয়ই আরো অনেক কিছু শিখবো, আরো যদি রাখি। শুধু শিখবেই না, অনেক সোয়াবও পাবে। ঠিক আছে বাবা, আজ থেকে আমি সব রোজা রাখবো ইনশাআল্লাহ। কত করে একটা চাকরি খুঁজলাম, তবুও পেলাম না। এভাবে আর কতদিন চলবে? চাকরি না পেলে খাবো কি, চলবো কিভাবে? হে আল্লাহ, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? দয়া করে রহম করো। হে আল্লাহ, দয়া করে রহম করো। আসসালামু আলাইকুম মা, আমাকে এক গ্লাস পানি দাও, খুব তেষ্টা পেয়েছে। এই তো বাবা, এই নে পানি নে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিরে বাবা, কাজের খোঁজ করতে গিয়েছিলি, কিছু পেলি? না মা, এবারও কোনো কাজ পেলাম না, খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। দুশ্চিন্তা করিস না বাবা, আল্লাহ একদিন ঠিকই একটা উপায় বের করে দেবেন। তুই একটু ধৈর্য ধর শুধু। ধৈর্য তো ধরেই যাচ্ছি মা, কিন্তু আর কতদিন ধৈর্য ধরবো সেটাই তো বুঝতে পারছি না। বাবা বাস অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পর থেকে আমাদের এই দুর্দশা। কত জায়গা থেকে ধার করেছি, কিন্তু কিছুতেই তো শোধ করতে পারছি না কিছু। তোর বাবা বেঁচে থাকলে হয়তো আমাদের এমন অবস্থা হতো না, কিন্তু কি আর করবি বাবা, আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন। বাবা যদি আমাকে পড়াশোনা না শিখিয়ে বাস চালানো শেখাতেন, তাহলে হয়তো আজ বাসটা চালিয়ে কিছু রোজগার করতে পারতাম। এত অধৈর্য হোস না বাবা, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ মা, তাই যেন হয়। ঘরে কি চাল আছে? না রে বাবা, ঘরে একটুও চাল নেই। আজ রাতে হয়তো খালি পেটেই থাকতে হবে। সে কি মা, খালি পেটে থাকতে হবে মানে? আমি না হয় না খেয়ে থাকতে পারবো, কিন্তু তুমি, তোমার তো কষ্ট হবে। মা দাঁড়াও, আমি বাজার থেকে কিছু চাল নিয়ে আসছি। একই রাহাত, কোথায় যাচ্ছিস? আসসালামু আলাইকুম চাচা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। বাজারে যাচ্ছিস বাজার করতে নাকি? হ্যাঁ, একটু বাজার করব, ঘরে চাল নেই আজকে। আজকে রাতে হয়তো খালি পেটেই থাকতে হবে। দিব্যি তো খরচ করে যাচ্ছিস, আমার টাকার কি ভাবলি? কবে দিবি? চাচা, আসলে আমি একটু সমস্যায় আছি, কিন্তু আমি আপনার টাকা ঠিক শোধ করে দেব। আমি জানি ঋণ শোধ করা অনেক জরুরি, কিন্তু এখন আমার কাছে কোনো উপায় নেই। আমাকে আর একটু সময় দিন। এভাবে আর কত সময় দেব তোকে? রাহাত, অনেক তো সময় নিয়েছিস, এবার টাকাটা সময় মতো দিয়ে দিস। আমি যেমন ভালো তেমন খারাপও হতে পারি। ঠিক আছে চাচা, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনার টাকাটা শোধ করে দেওয়ার জন্য। ঠিক আছে, আর কিছুদিন সময় দিলাম, আবার বেশি সময় নিস না কিন্তু, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ঠিক আছে চাচা। মা, তুমি আরেকটু ভাত খাও, অতটুকুতে কি তোমার পেট ভরবে নাকি? আরে কি যে বলিস না, এই বুড়ো বয়সে আর কত খাবো, আমার আর লাগবে না, ওই ভাতটুকু তুই খেয়ে নে। না মা, ওটা তুমি কালকের জন্য রেখে দাও।
হ্যাঁ রে রাহাত, তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। কি কথা মা, বলো। তোদের করিম চাচার কাছে তো অনেকেই গিয়ে চাকরি পায়, তুইও জানা তোর করিম চাচার কাছে, উনি যদি তোকে একটা চাকরি দিতে পারেন। ঠিক আছে মা, আমি কালকে যাব। আচ্ছা বাবা, এবার যেন আল্লাহ তাআলা তোকে একটা চাকরি জোগাড় করে দেন। আসসালামু আলাইকুম করিম চাচা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি খবর তোমার রাহাত, হঠাৎ আমার কাছে এলে যে? অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি চাচা। বিপদ? আবার কি বিপদ হলো রাহাত? চাচা, আপনি তো জানেন আমার বাবা আর দুনিয়াতে নেই। উনি চলে যাওয়ার পর থেকেই আমাদের দুর্দশা নেমে এসেছে। আমি শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু কোনো চাকরি জোগাড় করতে পারছি না। আপনি যদি আমাকে একটা চাকরি দিতেন তাহলে অনেক বড় উপকার হতো আমার। চাকরি তো আমি সবাইকেই দেই, তোমাকেও দেব, কিন্তু বাবা একটা শর্ত আছে। যে শর্ত? কিসের শর্ত চাচা? 1,600 টাকা আমাকে অগ্রিম দিতে হবে, সেটাকে ঘুষ বলতে পারো, তাহলেই আমি তোমাকে চাকরিটা দিতে পারি। ঘুষ? ঘুষ দেওয়া তো হারাম। এটা আপনি কি বলছেন চাচা? হারাম জিনিসে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমাকে এত ধর্মের বাণী দিতে এসো না রাহাত। তুমি দেবে না ঠিক আছে, কিন্তু আরো 10 জন লাইনে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য, বুঝলে? কিন্তু চাচা, এটা তো অন্যায়। তুমি দিতে পারবে না সেটা বলো, পারলে দাও, না পারলে চলে যাও। আমার অনেক কাজ আছে, ফালতু কাজের জন্য সময় নষ্ট করতে চাই না আমি। না চাচা, আমি কখনোই হারাম পথে রোজগার করব না। আমার চাকরির দরকার নেই, চলি চাচা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যত সব আসে যেন কোথা থেকে। আসসালামু আলাইকুম স্যার, আমি আমার মেয়েটাকে ভর্তি করাতে নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। ওর খুব শখ, পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে। আপনাদের স্কুলের অনেক প্রশংসা শুনেছি। প্রশংসা তো শোনারই কথা, আমরা ভালো করে পড়াই, তাই তো আমাদের স্কুলের নাম সবাই জানে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। তা ভর্তির টাকা বের করুন। আগে ফি জমা দিন, তারপর ভর্তির প্রসেস শুরু হবে, বুঝলেন? ভর্তির টাকা কত দিতে হবে স্যার? কেন, আপনি জানেন না? প্রতি মাসের বেতন 2,000 টাকা, আর ভর্তি ফি আলাদা। 2,000 টাকা? এত টাকা আমরা কোথায় পাবো স্যার? আমরা তো গরিব মধ্যবিত্ত ঘরের মানুষ। আপনারা কোথা থেকে টাকা আনবেন সেটা তো আমি দেখব না। টাকা দিন, না হলে ভর্তি করানো সম্ভব নয়। আমার কাছে মাত্র 1,000 টাকা আছে, এই নিন স্যার। না 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 না, এত কম টাকায় হবে না। যান তো যান। বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে চান, অথচ টাকা খরচ করতে চান না। এখানে বেশি পেঁচাল না বাড়িয়ে বাড়ি চলে যান। যান, বাড়িতে বসে বসে মেয়েকে পড়ান, কেমন? প্রিন্সিপালের কথা শুনে আয়েশার মা দুঃখী মনে আয়েশাকে নিয়ে স্কুল থেকে বের হয়ে আসে। রাস্তার পাশে দাঁড়িয়ে আয়েশা কান্না শুরু করে। মা, আমি কি আর পড়াশোনা করতে পারবো না? আমাকে তো স্কুলে ভর্তি করালো না। মা, আমাদের গরিবের জন্য এসব বড় স্কুল নয়। কাঁদিস না, চুপ কর মা। আল্লাহ আমাদের জন্য নিশ্চয়ই একটা ভালো ব্যবস্থা করবেন। না না, আমি কখনোই হারামের পথে যাব না। ঘুষ দেওয়া হারাম, আর হারাম পথ কখনোই আমার জন্য মঙ্গল বয়ে আনবে না। আমি ধৈর্য ধরব, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য একটা ভালো উপায় বের করে দেবেন। তখনই রাহাত লক্ষ্য করে এক শিশু তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে। ওই মেয়েটা কেন কাঁদছে? কি হয়েছে ওদের? একবার গিয়ে দেখি তো। আসসালামু আলাইকুম। কি হয়েছে মেয়েটার? ও এত কাঁদছে কেন? ওয়ালাইকুম আসসালাম। কি আর বলবো, স্কুলে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ভর্তি করাতে পারলাম না, তাই ও কাঁদছে। কেন? এই এলাকায় একটাই ভালো স্কুল আছে, কিন্তু ওদের ভর্তি ফি 2,000 টাকা। আমার কাছে মাত্র 1,000 টাকা ছিল।
আমি বললাম প্রতি মাসে 1,000 করে দিতে পারবো, কিন্তু প্রিন্সিপাল জানিয়ে দিল এত কম টাকায় ভর্তি নেওয়া সম্ভব না। কি 1,000 টাকা নিয়েও পড়াবে না? হ্যাঁ, তাই বলল। আমাদের মতো গরিবদের সন্তানদের জন্য ভালো স্কুল নেই, আমরা কিভাবে পড়াশোনা করাবো সন্তানদের? আমাদের সন্তানরা কি কখনো শিক্ষিত হতে পারবেন না? আপনি এমন কথা বলছেন কেন? শিক্ষা সবার অধিকার। আমি কিছু একটা করব। কিন্তু কিভাবে? কে পড়াবে ওদের? আমি পড়াবো। আমি গরিব বাচ্চাদের পড়াবো, তাও অল্প বেতনে। তুমি পড়াবে? কিন্তু তোমাকে কত বেতন দিতে হবে? 1,000 টাকা করে দিতে পারবো। না না না, 1,000 টাকাও লাগবে না, 500 দিলেই হবে। তবুও আমি ওদের পড়াবো ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে বাবা, কাল থেকে মেয়েটাকে তোমার কাছে পাঠাবো। রাহাত বাড়ি ফিরে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে। রাহাতের মা সব শুনে খুব খুশি হয়। কিন্তু বাবা, বাচ্চাগুলোকে পড়াবি কোথায়? আমাদের এই ছোট ঘরে তো জায়গা হবে না। সেটাই তো ভাবছি মা, কিছু একটা তো করতেই হবে। এই ঘরে তো জায়গা হবে না, কি যে করি। আমি একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি মা, বলো। তোর বাবার রেখে যাওয়া পুরনো বাসটা তো পড়েই আছে, যদি ওটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করিস, তাহলে সেখানেই তো পড়াতে পারবি। আরে ঠিক বলেছ মা, এটা তো আমি ভাবিনি। দারুণ হবে। তাহলে কাল থেকেই কাজে লেগে পড়। হ্যাঁ মা, কালই সব ঠিকঠাক করে ফেলবো। পরের দিন রাহাত তার বাবার রেখে যাওয়া পুরনো বাসটি ভালো করে পরিষ্কার করে। কিছুক্ষণ পর আয়েশার মা আয়েশা সহ আরো কয়েকজন বাচ্চাকে নিয়ে সেখানে এসে উপস্থিত হন। এই যে, আমি এদের নিয়ে এসেছি, ওরাও আজ থেকে তোমার কাছেই পড়বে। আলহামদুলিল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি ওদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলব ইনশাল্লাহ। তোমার উপর আমার অনেক ভরসা আছে, আমি জানি তুমি পারবে। এরপর ধীরে ধীরে রাহাতের বাস স্কুলে আরো শিক্ষার্থী ভর্তি হতে থাকে। গ্রামের বিভিন্ন স্থানে তার স্কুলের কথা ছড়িয়ে পড়ে। এভাবেই রাহাতের উদ্যোগে গরিব শিক্ষার্থীদের পড়াশোনা চলতে থাকে, আর রাহাতের দুঃখের দিনও ধীরে ধীরে কেটে যায়।